আগামীকাল ৩রা ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে বামপন্থীদের ডাকে। এই সমাবেশ বহু সংগ্রামের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সারা রাজ্যব্যাপী এবং দেশব্যাপী যে লড়াই, তার মধ্য দিয়েই মানুষ আসছেন এই সমাবেশে। ৯ই আগস্ট গত বছর যখন আইন অমান্য আন্দোলন সব জায়গায় জেল ভরো, দেশের প্রায় সব জেলায়, পশ্চিমবাংলায় তো বটেই, যেখানে কয়েক শত কমরেড তাদের গ্রেপ্তার করা হয়েছিল, নেতা ও কর্মীদের। তার আগে এবং তারপরে ধারাবাহিক সংগ্রাম, সিঙ্গুর থেকে রাজভবন, কৃষক ক্ষেতমজুর তাদের পদযাত্রা, অনুরূপভাবে উত্তরবঙ্গের জেলাগুলি তাঁরা সমবেত হয়েছিলেন উত্তরকন্যা অভিযানে। উত্তরবঙ্গের জেলাগুলি সমবেত হয়েছিলেন কৃষক ক্ষেতমজুর শ্রমিক, তাঁদের সমাবেশ পরপর সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং পলাশী প্রান্তরে সেখানে ওই সংলগ্ন জেলাগুলি নিয়ে সেখানে বিশাল সমাবেশ হয়েছে। অনেক দীর্ঘ পদযাত্রা হয়েছে এই সময়কালে, 15 থেকে 20 কিলোমিটার, 25 কিলোমিটার, একদিন দুদিন জুড়ে লাগাতার পদযাত্রা। সেই পদযাত্রা ব্রিগেডের প্রচার হয়েছে এবং স্থানীয় দাবি নিয়ে অসংখ্য আন্দোলন হয়েছে এই সময়কালে। হাতে লেখা পোস্টার, হাতে দেওয়াল লেখা, তার থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়াতে প্রচার, এবং এটা একটা নতুন মাত্রা যোগ করেছে। মানুষের কাছে কেন এই ব্রিগেড, কী তার দাবি, তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা তারা গেছেন, লিফলেট হাতে করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। এমনকি এই শেষ মুহূর্তে যখন আজকে আমাদের এখানে হাজার হাজার, এখনই আজকে সকাল থেকে মানুষ নামতে আরম্ভ করেছেন ব্রিগেডের জন্যে। কোথায় সুদূর কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে আরম্ভ করে আসছেন মানুষ, তাদের জন্যে সামান্য কিছু খাদ্য, সেই সব রুটি তরকারি একটু, সেটা সংগ্রহ করছেন মানুষ। এটা মানুষের লড়াই, আমরা সেই জন্য বলেছি এটা জনগণের ব্রিগেড। এটা একটা বিকল্পের জন্য লড়াই। সামনে অবশ্যই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিত রয়েছে এবং আমরা মনে করি যে লোকসভা নির্বাচনে আমাদের দেশের স্বাধীনতার পরে একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সর্বকালের সবচাইতে স্বৈরতান্ত্রিক সরকার, সবচাইতে একটা ফ্যাসিস্ট সুলভ সাম্প্রদায়িক শক্তি যারা এই সরকার চালাচ্ছে, আরএসএস, কেন্দ্রে বিজেপি সরকার, এই যে সরকারের গণতন্ত্রের উপরে আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষতা, সংবিধান, এসবের উপর আক্রমণ, মানুষের জীবন জীবিকার উপরে যে বিরাট আক্রমণ এবং দুর্নীতি, কেলেঙ্কারি, এই সব কিছুতে রেকর্ড করেছে এই সরকার। এবং আমরা মনে করি ভারতীয় জনগণের প্রধান কর্তব্য হচ্ছে এই সরকারকে অপসারিত করা এবং সেখানে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার কায়েম করা। অবশ্যই তার সঙ্গে সঙ্গে বামপন্থীদের শক্তি সংসদে বাড়াতে হবে, কারণ এই সব সংগ্রামের কণ্ঠস্বর সংসদের ভেতরে এবং বাইরের যে লড়াই, সেই লড়াইকে যাতে নতুন করে আরও বিকল্পের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামকে আরও শক্তিশালী করতে পারে। আমাদের রাজ্যের বিশেষ পরিস্থিতি হচ্ছে যে এখানে আমাদের লড়াই করতে হচ্ছে উভয় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। তৃণমূল বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ, এই কারণে যে এই তৃণমূল সরকারের আমলেই এখানে বিজেপি, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের যতগুলো শাখা প্রশাখা আছে, সেই সংঘ পরিবারের শাখা প্রশাখা, তাদের সংখ্যা বিপুলভাবে এই সময়কালে বৃদ্ধি পেয়েছে। যেরকম কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে যে এরাই বিজেপিকে ডেকে নিয়ে এসেছিলেন পশ্চিমবাংলার মাটিতে, দুবার সেই সরকারের মন্ত্রী ছিলেন। এখনও যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওরা সভা করেছেন, সেখানে ওই বিজেপি মন্ত্রিসভার তিনজন সদস্য, অটল বিহারী বাজপেয়ীর সময় যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা এবং আর একজন বিজেপি নেতা, 4 জন, তারা ওই মঞ্চ থেকে একসঙ্গে বক্তৃতা করেছেন।
আমাদের চাই এর বিকল্প। সেই জন্যে আমাদের এখানে যে লড়াই, আমরা বলেছি যে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এখানে সমবেত করতে হবে। নীতি দুর্নীতি এই ব্যাপারে এই দুটো দলের মধ্যে কোনো পার্থক্য নেই। গণতন্ত্রের উপরে আক্রমণ পশ্চিমবাংলায় শুরু হয়েছে এখানে বিজেপি সরকার দিল্লিতে কায়েম হওয়ার অন্ততপক্ষে 3 বছর আগের থেকেই, এবং তারপরে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ হচ্ছে, কারণ এখানে সাম্প্রদায়িক, যেটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বলি আমরা, একই বিষয়ে এরাও রামনবমী করবেন, উনিও প্রতিযোগিতামূলক রামনবমী, হনুমান পূজা, রথযাত্রা, এই সব কিছু, এমনকি রাম মন্দির ইস্যুতেও এই সরকারের যে অবস্থান, এই সব কিছু প্রমাণ করে যে মৌলিক প্রশ্নে নীতি দুর্নীতি এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবং বিশেষ করে শ্রমিক, কৃষক, তাদের জীবন যন্ত্রণা যেরকম বাড়ছে, সেরকম কেন্দ্রের সরকার রেকর্ড করেছে। যখন এই 45 বছর এক অর্থে বলা যায় স্বাধীনতার পরে বেকারি এরকম কখনো বাড়েনি যেরকম এখন আমরা দেখছি, এটা একটা সর্বোচ্চ রেকর্ড। দুর্ভাগ্যের কথা হচ্ছে তার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মনে করেন, তিনি ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দান থেকে বলেছেন যে তিনি 40% বেকারি কমিয়ে দিয়েছেন, যখন সারা দেশে 45 বছরে বেকার সৃষ্টির রেকর্ড হয়েছে। এই সব মিথ্যা, এই ভাঁওতা প্রচার ইত্যাদি যা হচ্ছে, আমরা এই ব্যাপারে তৃণমূল এবং বিজেপি একই পথে চলছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্যে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্যে, মানুষকে বিপথে পরিচালনা করার জন্য। রাস্তা একটাই, সেটা হচ্ছে মানুষের জীবন জীবিকার সংগ্রাম এবং বিকল্পের জন্য যে সংগ্রাম। আমরা চাই কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই আমরা। কৃষি লাভজনক না হলে, কৃষি যদি ধ্বংস হয়ে যায়, আমাদের দেশের অর্থনীতি, শিল্প, তার ভিত্তি ধ্বংস হয়ে যাবে। এবং তার সঙ্গে আমরা চাই তাদের সমস্ত রকম কৃষি ঋণ তা মকুব করতে হবে। আমরা চাই যে গ্রামাঞ্চলে যাদের কোনো কাজ নেই তাদের জন্যে যে কর্মসংস্থান সুনিশ্চিত করার প্রকল্প রয়েছে, সেখানে অন্ততপক্ষে 200 দিন কাজ। আমরা চাই অন্ততপক্ষে 350 টাকার মজুরি। আমরা ন্যূনতম মজুরি দাবি করেছি অসংগঠিত ক্ষেত্রে 18,000 টাকা, 6,000 টাকা পেনশন, এই সমস্ত দাবিগুলো। এবং সর্বোপরি যেটা আমরা বলতে চাই, এই ব্রিগেড যেরকম করে তিল তিল করে গত 7 বছরে বেশি সময়কালে পশ্চিমবাংলাকে ধ্বংস করা হয়েছে, শিল্প, ওখানে একটাও শিল্প, একটা লগ্নি, সে তো দূরের কথা, পুরনো কলকারখানা সব বন্ধ হচ্ছে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সংস্থাগুলো বন্ধ হচ্ছে। মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কখনো, যেটা আমরা করতাম, বামপন্থীরা করতেন, সেই দাবি কখনো তোলেন। শিল্প, কৃষি থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবা ক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্র জুড়ে যে নৈরাজ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সুমহান ঐতিহ্য, এই সবগুলি যখন আক্রান্ত হচ্ছে, পশ্চিমবাংলাকে ধ্বংস থেকে বাঁচানোর জন্যে আমাদের এই সংগ্রাম এক, ওই কেন্দ্রের সরকারকে পরাস্ত করা এবং পশ্চিমবাংলায় সেই ক্ষেত্র প্রস্তুত করা যেখানে সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একত্রিত করে এই বিকল্পের জন্য সংগ্রাম তাকে আরও তীব্রতর করা যায়। সেই জন্যে আমাদের যে আহ্বান 4 বছর আগে আমরা যা বলেছিলাম, সেই আহ্বান নিয়েই আমাদের ব্রিগেডের যে বার্তা, সেই বার্তা নিয়ে যেতে হবে মানুষের কাছে, বারে বারে ফিরে যেতে হবে। আমি যারা আসছেন ব্রিগেডে, যারা এসেছেন, তাদের কাছে আবেদন করতে চাই যে আসুন, যারা এখনও আসতে বাকি আছেন সপরিবারে আসুন, সবান্ধবে আসুন, এলাকার মানুষদের নিয়ে আসুন এবং আমাদের সব স্তরের নেতৃত্বকে আমরা আবেদন করেছি, এই যারা আসছেন তাদের সঙ্গে থাকবেন, সংগঠিতভাবে আসবেন, সংগঠিতভাবে যাবেন এবং কোথাও কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোথাও কোনো প্ররোচনা সৃষ্টি না হয়, কোথাও আমাদের কেউ প্ররোচনার ফাঁদে পা না দেন। আমরা একটা শান্তিপূর্ণ এই ঐতিহাসিক সমাবেশ, এই রকম একটা পরিবেশ আমরা সুনিশ্চিত করতে চাই এবং আমরা চাই এই বার্তা নিয়ে মানুষ যাবেন আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে, যারা আমাদের সঙ্গে এখনও নেই। তারা দল মত নির্বিশেষে যেখানেই থাকুন, তারা যদি শ্রমিক, কৃষক, বেকার, যুবক, নারী,
মহিলা থেকে আরম্ভ করে তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, অন্যান্য যারা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন, যাদের নিরাপত্তা প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছে, যাদের জীবন জীবিকার উপরে সংগ্রাম আরও তীব্রতর হয়েছে, সেই আক্রমণ তীব্রতর হয়েছে, সেই সমস্ত নতুন নতুন মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। আরও বড় বড় ব্রিগেড গড়ে তুলতে হবে আমাদের এলাকায়, আমাদের বুথ স্তর পর্যন্ত। এই প্রস্তুতির জন্যেই আমাদের এই ব্রিগেড সমাবেশ। আমি এই ব্রিগেড সমাবেশের প্রাক্কালে আমি আবারও আমাদের রাজ্যের মানুষ যারা আমাদের সাহায্য করেছেন, যারা এখানে এসেছেন নানাভাবে, তাদের কাছে আমাদের অভিনন্দন, আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।